আমি 3টে বুলেট যেটা মোদিজি বলেছিলেন তার প্রতি আমার জিজ্ঞাস্য। নাম্বার 1, আপনি বলেছিলেন প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন। তাহলে 12 বছরে আপনার 24 কোটি ছেলে মেয়েদের চাকরি দেওয়ার কথা ছিল। একটাও দিয়েছেন? একটাও দেননি, বরঞ্চ দেশটাকে বিক্রি করে দিয়েছেন। 2 হচ্ছে, আপনি বলেছিলেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। আজ পর্যন্ত দিয়েছেন? দেননি। 3, আপনি বলেছিলেন সব ব্ল্যাক মানি দেশে ফিরিয়ে আনবেন, সেটাও করেননি। ছোট ছোট ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাড়িতে আইডি পাঠিয়ে দেন, সিবিআই পাঠিয়ে দেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেন, তাদের ডিস্টার্ব করেন, ট্রেডার্সদের ডিস্টার্ব করেন, চেম্বার্সদের ডিস্টার্ব করেন, ব্যবসায়ীদের ডিস্টার্ব করেন, হকারদের ডিস্টার্ব করেন। আরে আমাদের তো করেনি, ওনাদের সব সাধু। সব কটার বিরুদ্ধে আর্মস কেস, মার্ডার কেস, যারা বড় বড় কথা বলে। ওই তো খেলোয়াড় মেয়েটাকে আপনারা দেখেছেন দিল্লিতে, ব্রিজভূষণ নামটা মনে পড়ছে, তাকে এমপি করেছে। আমাদের এখানে আর্মস কেসের আসামি, তাকে কন্টেস্ট করতে পাঠিয়েছে, কোর্ট থেকে বেরিয়েই প্রার্থী। এবং পরিষ্কার আপনাদের বলছি, যদি আপনাদের সকলকে শান্তিতে, স্বস্তিতে, সুন্দরভাবে থাকতে হয়, বাংলায় যারা আছেন তারা বাংলাকে ভালোবেসেই আছেন। তাদের ব্যবসা চলছে, তাদের ইন্ডাস্ট্রি চলছে, তাদের দোকান চলছে। আমার খুব ভালো লাগে দেখতে, কত কালারফুল দোকান। এখন নানা রকম কাজ হয়, হোম ডেলিভারি থেকে শুরু করে, শপিং থেকে শুরু করে সব কিছু আমি দেখতে দেখতে যাই, আমার খুব ভালো লাগে। আমি সেই জন্য আমি লেবার ডিপার্টমেন্টকেও বলেছি, যারা আমাদের হোম ডেলিভারি করে, যারা দোকানে দোকানে কর্মচারীর কাজ করে, এদের জন্য কোনো স্কিম নেই। আমরা সামাজিক সুরক্ষা যোজনায় তাদের জন্য আমরা নতুন করে স্কিম করব, যাতে তারা তাদের ভবিষ্যৎটা রক্ষা করতে পারে, যেটা আমরা লেবারদের দিই। এটা আছে অলরেডি। এবং যাবার আগে বলবো, কি সিদ্ধান্ত নেবেন? কি মা বোনেরা, ব্যাংকও তো বেচে দিয়েছে। ছোট ছোট কয়েকজন ছোট ছোট ছেলে মেয়েদের ধার নিয়েছে 2000-3000 টাকা করে। লোকের বাড়িতে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করো, 3000 টাকা করে পাবে। আমি বলি বাজেটে কেন করলেন না? দেওয়ার ইচ্ছে থাকলে ইলেকশনের পরে ক্যাম্পেনের সময় বললে হয় না, ওটা আগে করতে হয়, করে দেখাতে হয়। আমরা বাজেটে লক্ষ্মীর ভান্ডার আমরা 1500 টাকা করে দিয়েছি, 1700 টাকা করে দিয়েছি। আর আজও বলে যাই, আজীবন মা বোনেরা এই লক্ষ্মীর ভান্ডার পাবেন, সম্মানের সাথে বাঁচবেন। আমার যুবসাথী ভাই বোনেরা যারা এখনো অ্যাপ্লাই করেননি, পাবেন। এবং আপনাদের কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব আমার। তার কারণ হচ্ছে, মনে রাখবেন, সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়েছে, আর বাংলায় 40% বেকারি কমেছে। আমাদের ছোট রাজ্য, তাও আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরি দিয়েছি। লক্ষ লক্ষ কোটি টাকার এখানে ইনভেস্টমেন্ট আসছে। আমায় বলতে হবে না, হাওড়া থেকে হুগলি পর্যন্ত একটু গাড়িটা চালিয়ে নিয়ে যান, তাহলেই বুঝতে পারবেন কি হয়নি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে শুরু করে, মেলা ময়দান থেকে শুরু করে, দীঘাতে সমুদ্র সৈকত থেকে শুরু করে, গঙ্গাসাগর তীর্থ, তার ব্রিজও আমরা করে দিচ্ছি। এতদিন আপনাদের বলেছি, আপনারা শোনেননি, আমরা করে দিচ্ছি। L&T অর্ডার পেয়ে গেছে। দুর্গাঙ্গনের কাজ চলছে, মহাকাল মন্দিরের কাজ চলছে। আমার জৈন ভাই বোনেরা জমি চেয়েছে, আমি তাদেরও করে দিয়েছি। আমাকে পাঞ্জাবি ভাই বোনেরা বলেছিলেন তাদের গুরুদ্বারার গেট করে দিতে, আমি তাও করে দিয়েছি। আমি সংখ্যালঘুদের করেছি। কিন্তু আপনাদের, আমাদের কমিউনিটিকে আমি কম করিনি, আমি সবাইকে করে দিয়েছি। আপনারা একটা কাজ করতে পারেননি, কাশীতে একটা প্রোগ্রাম করতে গিয়ে অনেক মন্দির ভেঙে দিয়েছেন, দিল্লিতে মা কালী মন্দির ভেঙে চূর্ণ করেছেন। আপনারা কি ধর্ম শেখাচ্ছেন আমাদের? ধর্মে আমরা কথা বলি, কোন মন্ত্র শুনতে চান বলুন? একটু তো বলে যাই যারা বক ধার্মিক তাদের উদ্দেশ্যে, বলুন একটু নমস্তে করে
ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থিহরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে পরমান্তনে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমো নমস্তে ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদাভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি কিন্তু আমার চণ্ডীপাঠ থেকে শুরু করে সব মুখস্থ, সব দেবদেবীর মন্ত্র আমি জানি। আমি দুর্গা পুজোতেও যাই, কালী পুজোতেও আমার বাড়িতেই পুজো হয়, 40 বছর হয়ে গেছে। আর মনে রাখবেন, বগলামুখী থেকে শুরু করে মাসেতলা সবই আমার করা। আমাকে সব ধর্ম শিক্ষা দেবেন না। আমি সংখ্যালঘু ভাই বোনেদের জন্য আল্লাহ তাআলার কাছে যখন আমি ইফতার করতে যাই, আমি দোয়া করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন গুরুদ্বারে যাই, ওরা বলে শনিহাল, আমি বলি সৎ শ্রী আকাল। আমি যখন জৈনদের কাছে যাই, ওরা বলে জয় জিনেন জিও আউর জিনে দো, আমি বলি। যখন আমি বুদ্ধদের কাছে যাই, তখন আমি বলি বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি। আর আমি যখন খ্রিস্টানদের মিড নাইট প্রেয়ারে যাই, তখনও বলি গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে শেখা। উনি বলেছিলেন, ওরে মা তো মাই, মাকে কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ এইটুকু, আর কিছু নয়। তাই বলে রাখি মোদি বাবু, ধর্ম আমাদের শেখাবেন না, হাদাই ভোদাই ধর্ম আমাদের শেখাবেন না। বাংলা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক। বাংলা দিচ্ছে ডাক, এসআইআর বিদায় যাক। বাংলা দিচ্ছে ডাক, দিল্লি থেকে বিজেপি বিদায় যাক। আমি কথা দিচ্ছি, এই গভর্নমেন্ট চেঞ্জ হলে দিল্লিতেও ইনকাম ট্যাক্স রেড, কাস্টমস রেড, ইডি রেড, সিবিআই রেড, গভর্নমেন্টের পলিসি করে আমি যদি সেদিন ওদের সাথে থাকি, আমি না থাকলে তো হবে না, আমরা সবাই মিলেই করব। আমি এগুলো করে দেবো, আমি এগুলো করব, কারণ আমি জানি বিজনেসম্যানদের খুব হ্যারাস করতে হয়। প্রতিদিন জিরের ওপরেও ট্যাক্স, নকুলদানার ওপরেও ট্যাক্স, বাতাসার উপরেও ট্যাক্স, রেস্টুরেন্টে খেতে গেলেও ট্যাক্স, শাড়ি কিনতে গেলেও ট্যাক্স। ট্যাক্স করে করে নিজেরা কি হয়েছে, নিজেদের চেহারাগুলো একবারও দেখেছেন?